চন্দ্রপুর নামের এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজার নাম বীরভদ্র। রাজা বীরভদ্র তার প্রজাদের খুব খেয়াল নিতেন, তাই তার প্রজারাও তাকে অনেক ভালোবাসত। বাবা, আমি আমার বান্ধবীকে দেখতে ওদের রাজ্যে যাব। মা, এখন না গেলে হয় না, রাজ্যের এখন অনেক কাজ। তাছাড়া তুমি এখন অনেক বড় হয়ে গেছো, রাজকাজে আমাকে সাহায্য করলেও তো পারো। না বাবা, আজই আমাকে আমার বান্ধবীকে দেখতে যেতে হবে। আমি শুনেছি তার বিয়ে হতে চলেছে। আমি যদি বান্ধবীকে না দেখতে যাই তাহলে সে বিয়ে করে অন্য রাজ্যে চলে যাবে। কিন্তু মা, রাজ্যের এত কাজ কিভাবে সামলাবো? ওকে যেতে দিন মহারাজ। মেয়েরা এখন বেড়াবে না তো কখন বেড়াবে? তাছাড়া বিয়ের পর কোথায় থাকে এত সময়? আমি না হয় আপনাকে রাজকাজে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেতে পারো, কিন্তু নিজের খেয়াল রেখো। আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। রাজার অনুমতি পেয়ে রাজকুমারী খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমারী বেরিয়ে পড়ে তার বান্ধবীর রাজ্যে যাওয়ার জন্য। কিন্তু রাজকুমারীর পথে যেতে যেতে তৃষ্ণা লাগে। সৈনিক, আমার খুব জল পিপাসা পেয়েছে। আপনি কি কোথাও থেকে আমার জন্য জল নিয়ে আসতে পারবেন? জঙ্গলের পেছনেই একটা নদী আছে, সেখান থেকে আপনার জন্য জল নিয়ে আসছি। রাজকুমারী, আপনি ততক্ষণ এখানেই থাকবেন। ঠিক আছে, যাও, আমি এখান থেকে কোথাও যাব না। সৈনিক জল আনতে চলে যায়, আর রাজকুমারী জঙ্গল ঘুরে ঘুরে দেখতে লাগে। তখন সামনে একটা লিচুর গাছ দেখতে পেল। এই লিচুর গাছটায় কত সুন্দর সুন্দর লিচু ধরে আছে, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। এই বলে লিচুর গাছ থেকে একটি লিচু পেড়ে খেতে লাগে, আর হঠাৎ করে রাজকুমারী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর রাজকুমারী চোখ খুলেই দেখে সে এক গুহার মধ্যে বন্দী, আর তার সামনে দাঁড়িয়েছিল এক ডাইনি। ডাইনি বলে, শেষে তুই আমার জাদুর লিচুর গাছের ফল খেয়েই নিলি। এখন থেকে তুই আমার গুহায় বন্দী থাকবি সারা জীবন। কিন্তু তুমি এরকম কেন করছো? তুমি আমাকে বন্দি রেখে কি পাবে? তার থেকে ভালো হবে আমাকে ছেড়ে দাও। আমার লিচু গাছের ফল যে একবার খায় তাকে আমি ছাড়ি না। এদিকে সৈনিক সেখানে জল নিয়ে ফিরে আসে, আর দেখে সেখানে রাজকুমারী নেই। সে পুরো জঙ্গল খুঁজে দেখে, কিন্তু কোথাও রাজকুমারীকে খুঁজে পায় না। এরপর সে দ্রুত রাজপ্রাসাদে ফিরে যায়। রাজপ্রাসাদে গিয়ে রাজাকে সব কথা খুলে বলে। কিন্তু রাজকুমারী কোথায় যাবে? রাজকুমারীকে আবার কেই অপহরণ করেনি তো? মহারাজ, আমি কিছু লোকের মুখে শুনেছিলাম ওই বনে নাকি এক ডাইনি থাকে। সে আবার রাজকুমারীকে তুলে নিয়ে যায়নি তো? মন্ত্রী, তুমি আমাকে আগে বলনি কেন? তুমি এক্ষুনি বনে সৈনিক পাঠাও, যে করেই হোক রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে। রাজার কথা মতো বেশ কিছু সৈনিক বনে যায়, আর অনেক খোঁজাখুঁজি করার পর বনে কোথাও রাজকুমারীকে খুঁজে পায় না। মহারাজ, আমরা পুরো জঙ্গল খুঁজে দেখেছি, কিন্তু রাজকুমারীকে কোথাও খুঁজে পাইনি। মন্ত্রী, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে রাজকুমারীকে খুঁজে এনে দিতে পারবে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। রাজ্যে ঘোষণাটি জানাজানি হওয়ার পর সকলেই রাজকুমারীকে খুঁজতে চলে যায়, কিন্তু কেই রাজকুমারীকে খুঁজে পায় না। আর এই কথা গ্রামের এক রাখাল ছেলে আপন জানতে পারে। আমি যদি রাজকুমারীকে খুঁজে বের করতে পারি, তবে আমাকে আর মাঠে ছাগল চড়াতে হবে না। আপন বনের দিকে বেরিয়ে পড়ে। সে বনের দিকে যাওয়ার সময় এক সাধুর সাথে দেখা হয়। সাধু বলে, বাবা, তুমি আমাকে কিছু জল খাওয়াতে পারবে? আমার অনেক পিপাসা পেয়েছে। কেন নয়, এই নিন সাধু বাবা, আমি পথে খাওয়ার জন্য কিছু জল নিয়েছিলাম। আপনি বরং এগুলো দিয়েই আপনার তৃষ্ণা নিবারণ করুন। সাধু জল খেয়ে বলে, তা বাবা, তুমি এই গভীর জঙ্গলে কি দরকারে যাবে? আপন সাধু বাবাকে সব কথা খুলে বলে, আর সাধু বাবা বলে, শোন ছেলে, তোমাদের রাজকুমারীকে ওই ডাইনি বন্দি করে রেখেছে। তুমি যদি ওই ডাইনিকে মারতে পারো তবেই রাজকুমারীকে মুক্ত করতে পারবে। কিন্তু সাধু বাবা,
আমি কিভাবে ডাইনিকে মারব, আর তাকে আমি কোথায় পাব? এই নে জাদুর লাঠি, এটা দিয়ে তুই ডাইনিকে মারতে পারবি। আর এই বনের উত্তরের দিকে একটি গুহা আছে, ডাইনি সেখানেই রাজকুমারীকে বন্দি করে রেখেছে, তুই সেখানেই ডাইনিকে পাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা। আপন সাধু বাবার কথা মতো বনের উত্তরের দিকে চলে যায়। আপন সেখানে একটি গুহা দেখতে পায় আর তার মধ্যে প্রবেশ করে। সে গুহার মধ্যে ডাইনি ও রাজকুমারীকে দেখতে পায়। আপন বলে, ডাইনি, রাজকুমারীকে ছেড়ে দে। তুইও এখানে চলে এসেছিস। এখানে এসেছিস ঠিক, কিন্তু আর যেতে পারবি না। তবে এই দেখ ডাইনি। আপন তার জাদুর লাঠি দিয়ে ডাইনির দিকে মারে আর ডাইনি সেখানেই মারা যায়। রাজকুমারী বলে, কে তুমি যুবক? আমার নাম আপন। আমি আপনার রাজ্যের একজন রাখাল রাজকুমারী। আমি মহারাজের ঘোষণা শুনে আপনাকে বাঁচাতে এসেছি। আপনের কথা শুনে রাজকুমারী আপনকে ভালো লেগে যায় আর দুজনে গল্প করতে করতে তাদের রাজ্যে ফিরে যায়। বাবা, মা, আমি ফিরে এসেছি। আয় মা আয়, তোকে দেখে আমার কি যে ভালো লাগছে। কিন্তু তুই ডাইনির হাত থেকে ফিরে এলি কিভাবে মা? বাবা, এর নাম আপন। আপন ডাইনিকে মেরে আমাকে মুক্ত করেছে আর এখানে নিয়ে এসেছে। কিন্তু মা, তোকে না দেখতে পেয়ে আমি ঘোষণা করেছি যে তোকে খুঁজে এনে দিতে পারবে তার সাথে আমি তোকে বিয়ে দিব। বেশ বাবা, আমি এই বিয়েতে রাজি। যুবক, তুমি এই বিয়েতে রাজি তো? মহারাজ, যখন রাজকন্যা রাজি, তখন আমি আর কি বলি। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।